আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে হচ্ছে বাইক নিয়ে। সো যারা ভিডিওতে দেখতে আসছেন তারা অনেকে হয়তো বুঝতে পারতেছেন আজকে কী নিয়ে ভিডিওটা। সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন ফ্লাশ। হ্যাঁ, আমি আজকে বাইকের ইঞ্জিনটা ফ্লাশ দেব। এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে বাইকের ইঞ্জিন ফ্লাশ বিষয়ে। তো ইঞ্জিন ফ্লাশটা দেওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে বাইক যখন অনেক বছর মানে অনেক কিলো চালানো হয়ে যায় তখন বাইকের ভিতরে কিছু ময়লা জমে যায়। তো এই ময়লাগুলো একদম ফাইনাল ক্লিন দেওয়ার জন্য মূলত এই ইঞ্জিন ফ্লাশটা দেওয়া। তো আমরা সচরাচর কী করি, আমরা কিন্তু মোবিল ইউজ করি বাইকে। তো মোবিল ইউজ করার পাশাপাশি এটা এই ইঞ্জিন ফ্লাশটা দেওয়া জরুরি। তবে এটা সবসময় না, এটা আমি প্রিফার করি 8-10 হাজার কিলো চালানোর পর বাইক তারপরে একবার ইঞ্জিন ফ্লাশ দেওয়া। তো ইঞ্জিন ফ্লাশের যে মানে বিস্তারিত সেটা আগে একটা ভিডিও আমার অলরেডি বানানোই আছে, কিন্তু আজকের ভিডিওতে মূলত আমি ইঞ্জিন ফ্লাশটা কীভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে একবার হাতে কলমে দেখাই দেব। তো চলেন পুরোপুরি দেখাই দেই। শুরুতেই আপনার বাইকের যেখান দিয়ে ইঞ্জিনের অয়েল মোবিল যেখান দিয়ে পড়ে সেই নাটটা খুলে নিতে হবে। তো আমি বাইকের যে মোবিল পড়ার জায়গাটা আছে সেটা খুলে নিচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, কিন্তু এখন এটা এখনই করার শখ জাগলো, তো এখন এটা করতেছি। তো প্রথমে আসলে নাটটা খুলে নিতেছি আমার জিক্সার বাইকের। খুলে নেওয়ার পর এখান দিয়ে যে মোবিলটা আছে সেই মোবিলটা পুরা মোবিল সেটা আগে ফালাই দিচ্ছি। তো মূলত পুরা মোবিলটা এমনি তো আমার ফালানোর সময় হয়ে গেছিলো, তো ওই টাইমে মূলত ফালাচ্ছি যাতে মোবিলটা নষ্ট না হয়। দেখেন মোবিলের কালারটা কেমন কালো হয়ে গেছে। তো পুরোপুরি যে পুরা মোবিলটা আছে সেটা ফালাই নেব। আরেকটা বিষয় হচ্ছে এই মোবিলটা ফালানোর সময় আপনার ইঞ্জিনটা হালকা গরম রাখা অবস্থায় করলে ভালো হয়। মানে একদম ঠান্ডাও না আবার একবারে অনেক যে গরম তাও না। তো ইঞ্জিনে মোবিলটা ফালানোর পর আমি এটা আবার টাইট দিয়ে নিছি। তো টাইট দেওয়ার পর এখন যে ফ্ল্যামিঙ্গো মোটো ফ্লাশ আছে, তো এই ফ্লাশ পুরো 1 বোতল অর্থাৎ ½ লিটার পুরোটাই ঢেলে দেবো ইঞ্জিনের ভিতর। তো দেখেন এটা কি সুন্দর সাদা, একদম পরিষ্কার। তো এটা পুরোটা ঢেলে দিলাম। আর হ্যাঁ, ইঞ্জিনিয়ার মোবিল ফালানোর ওই জায়গার ক্যাপটা কিন্তু অবশ্যই মাইরা দিবেন, না হলে কিন্তু ওইটা খোলা থাকলে আবার এখান থেকে ডালবেন, এখান থেকে পড়ে যাবে। তো আমার এটা পুরোটা বড়া হয়ে গেছে। তো পুরোটা বড়া এখন ক্যাপটা লাগাই দিতেছি। ক্যাপটা লাগাই এখন যেটা করব সেটা হচ্ছে আমার বাইকটাকে স্টার্ট দেব। তো বাইকটাকে এই যে স্টার্ট দিয়ে আমি 1 গিয়ারে রাখছি একদম নর্মালে, অর্থাৎ হালকা ভলিউমে। দেখেন গতি হচ্ছে 5-এ আছে এখন, মানে একদম হালকা ভলিউমে বাইক চলতেছে। স্ট্যান্ড করে রাখছি, এই যে এইভাবে স্ট্যান্ড করে রাখা অবস্থায় জাস্ট হালকা অবস্থায় চলতেছে। তো এইভাবে মোটামুটি 20 মিনিটের মতো, 15-20 মিনিটের মতো আপনি এটা করবেন। আর ফ্লেমিঙ্গোর যে এটা আছে ওটার পিছনে মূলত এটা কীভাবে করতে হয় পুরোটা লেখাই আছে। মোটামুটি 20-30 মিনিট এটা করলে হয়। তো আমি এটা মোটামুটি 20 মিনিট, 15-20 মিনিটের মতো হবে। এটা বাইকটা 1 গিয়ারে রেখে অনেকক্ষণই করলাম। তো এখন দেখেন কীরকম কালারে বের হচ্ছে। তো এই মোবিলটা অনেক আগের যে পুরা মোবিলটা ছিল সেটার কারণে কিন্তু একটা কালো কালার আসছে, এবং সেই কালারের সাথে কিন্তু আসলে ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে সেই ময়লাটাও কিন্তু এই ফ্লাশের মাধ্যমে বেরিয়ে আসলো। আর এটা কিন্তু এমন টাইপের একটা পানি যে এখানে আসলে যেখানে যেখানে ময়লা থাকে সেটাকে নিয়ে চলে আসে। তো এখন কিন্তু আমি ময়লাটাকে একদম মানে ধরে নিতেছি যে ময়লাটা পড়ে গেছে। তো পড়ে যাওয়ার কারণে এখন একটু সময় দিতেছি যে এটা ভালোভাবে পানিটা পড়ুক। যে দেখেন কালারটা কি অবস্থা, মানে একদম কালো, একদম ময়লা কাকে বলে। আচ্ছা, তো আমি এখন ক্যাপটা লাগাই দিছি। ক্যাপ লাগানোর পর এখন অয়েল ফিল্টারটা মানে মোবিলের যে অয়েল ফিল্টারটা আছে সেই ফিল্টারটা চেঞ্জ করে নিতেছি। কারণ হচ্ছে এখন নতুন করে আবার মোবিল ভরবো। তো মোবিল ভরার আগে পুরোপুরি আগে এটা মানে নতুন একটা অয়েল ফিল্টার লাগাইতেছি যেন সম্পূর্ণ ইঞ্জিনের পরিস্থিতিতে একদম ফ্রেশ হয়ে যায়। তো এটা ভালো করে আগে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে নাট দিয়ে আটকায় নিতেছি ভালো করে। এটা একটু ছুটে গেছে, যদি সমস্যা নাই হাত দিয়ে লাগাই দেওয়া যাবে। তো এখন ভালো করে পুরোটা টাইট দিয়ে নিতেছি। আর টাইট দেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে এখানে মোবিলটা ডালবো। তো আমার জিক্সার বাইকে 850 মিলির মতো মোবিল দেওয়া লাগে। তো আমি এখানে 850-এর চেয়ে একটু বেশি দিব, কারণ হচ্ছে আমি যেহেতু
ফিল্টারটা চেঞ্জ করছি। তো ফিল্টারটা চেঞ্জ করার কারণে এখানে হালকা একটু বেশি দেব মোবিল। তো অনেকে প্রিফার করে 900 ml দেওয়ার কথা, তবে এটা আমার মানে আমি হালকা একটু বেশি দেই, একদম 900 না আবার একদম কমও না। তো সতর্কতার সাথে এটা ঢেলে নিচ্ছি। তো এটা লাগানোর পর এখন বাইকে স্পার্ক প্লাগটা একটু চেক দিতেছি। স্পার্ক প্লাগটা দেখেন একটু কালো হয়ে গেছে, অর্থাৎ তেল বেশি খাচ্ছে। তো তেল বেশি খাচ্ছে যেহেতু, তাহলে একটু এটা পরিষ্কার, তেল বেশি খাইতেছে মনে হচ্ছে। আর যেহেতু কালো হয়ে গেছে, অনেকদিন যেহেতু খোলা হয় না, তো এটা পরিষ্কার করে আমি ভাবছিলাম একটা ওইটাই লাগাবো, বাট এখন আমি একটা নতুন লাগাই নিতেছি স্পার্ক প্লাগ। এটা একদম ফ্রেশ একটা স্পার্ক প্লাগ। তো এটা লাগাইলাম যেন পারফরমেন্সটা আর ভালো পাই। আগেরটা প্রায় অনেক দিন চালানো হয়েছে। তো যাই হোক, আমার স্পার্ক প্লাগটা লাগানো শেষ। এখন বাইক চালাইতেছি, চালাই দেখতেছি কেমন লাগে। তো বাইক চালাই এখন মানে নতুন কোনো রকম পাচ্ছি না, বাট মানে নতুন মোবিল ভরার পর যে ফিলটা আসে না বাইক চালানোর, সেইটাই পাচ্ছি আর কি। তো এইভাবে আপনারাও বাইকের মোবিল ফালাই দিয়ে তারপরে ইঞ্জিনটা ফ্লাশ করাই নেবেন, এতে বাইকটা সুস্থ থাকবে। আর এটা প্রতি 10,000 কিলো পর পর চেষ্টা করবেন একবার করে করার জন্য, কারণ যারা বাইক চালান তাদের একটু মেনটেন করে চালানোই বেটার। তো ধন্যবাদ ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে। চ্যানেলটা ভিডিওটা ভালো লেগে থাকলে অথবা আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।